ইতিমধ্যে শীত শেষে গরমের আগমন হয়েছে, আর এই গরমে সকলের প্রাণ অষ্টাগত। এই গরমের জন্য তরমুজ যে কতটা উপকারী তা আর বলার বাহুল্য লাগে না। কিন্তু অনেক সময় বাচ্চারা এই তরমুজটাকে খেতে চায় না, কিন্তু তাদেরকে এই সাধারণ ফল যদি একবার ভিন্নভাবে ট্রাই করান তাহলে তারাও চেটেপুটে খাবে। আজকের আমি তরমুজের এক পুরো ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি, যেটা একদম 2 থেকে 3 মিনিটে রেডি হয়ে যাবে। চলুন দেখে নিই এটি বানাবো কী করে। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি বানানোর জন্য আমি তরমুজকে স্লাইস করে কেটে ফ্রিজারে একদম ফ্রিজ করে নিয়েছি। দেখুন, একটা পলিথিনের মধ্যে একদম তরমুজটাকে কেটে রেখে একদম খুব ভালোভাবে ফ্রিজ করে নিয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবো, তাহলে আমার ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমার চ্যানেলে বিভিন্ন নিত্য নতুন রেসিপি আপলোড করতে থাকি, আপনারা সেই ভিডিওগুলোও দেখতে পারেন। এবার একটা নিয়ে নেবো আর একটা গ্রেটার নিয়ে নেবো। ফ্রিজ করা তরমুজগুলোকে এই গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন, খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। যে সমস্ত বাচ্চারা তরমুজ খেতে চায় না তাদেরকে আপনারা এই রকম আইসক্রিমের মতন তরমুজটা বানিয়ে নিতে পারেন, তারা আইসক্রিম ভেবে তরমুজটা অনায়াসে খেয়ে যাবে। দেখুন, খুব সুন্দরভাবে আমি তরমুজটাকে গ্রেট করছি এবং দানাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত তরমুজটাকে গ্রেট করে নেব। এই গরমের জন্য তরমুজ খুবই উপকারী। এটি শরীরকে খুব হাইড্রেটেড রাখে এবং শরীরে জলের চাহিদাও পূরণ করে। খুব সাবধানতার সহকারে এটা আমি ধীরে ধীরে গ্রেট করে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে তরমুজটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা বিকেলবেলাতে জলখাবারে বা যে কোনো সময় এইভাবে এটি বানিয়ে দিতে পারেন। এবার উপর থেকে কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক এই গ্রেট করা তরমুজের ওপরে স্প্রেড করে দেবো। দেখুন, স্প্রেড করে দিলাম, দিলেই তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি। দেখুন কত সুন্দরভাবে তরমুজের আইসক্রিম তৈরি হয়ে গেছে। এবার এটা বাচ্চাদের সার্ভ করে দিন, তারা ইজিলি এটা খেয়ে নেবে। আর এটা খেতেও হবে দুর্দান্ত টেস্টি। খুব অল্প সময় এটি তৈরি হয়ে যায়, ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের সকলকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।